নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ ব্যানার্জি আজকের প্রার্থী নয়, কংগ্রেস আমল থেকে তিনি কিন্তু সেখান থেকে জিতে আসছেন। তারপরেও নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসে কিন্তু তিনি অটল নন। গত দুদিন আগে কলকাতা হাইকোর্টের সমস্ত লয়ারদেরকে নিয়ে, যারা তৃণমূল কংগ্রেসের প্যানেলে অন্তর্ভুক্ত যে সমস্ত লয়াররা আছেন, তারা সুদীপ ব্যানার্জির সাথে পা মেলালেন। সুদীপ ব্যানার্জি একটি হুডখোলা জিপের মধ্যে করে তিনি ছিলেন এবং তার সাথে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস সেলের যে আইনজীবীরা ছিলেন, তারা তার সাথে যোগদান করেছিলেন এই মিছিলে। সুদীপ ব্যানার্জিকে দেখে কিন্তু মনে হচ্ছিল কীরকম যেন মনে হচ্ছে তিনি ভোট এখনও পর্যন্ত হয়নি, আগামী 1 তারিখে ভোট। সেই ভোটের আগে এই যে একটা মিছিল, এই মিছিলে তাকে কিন্তু সেই রকম উজ্জ্বল দেখালো না, যেন মনে হচ্ছিল তিনি আগেই হেরে বসে আছেন। হ্যাঁ দর্শক, উত্তর কলকাতায় কিন্তু একটা জোরালো ফাইটিং হতে চলেছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে বহু ক্যান্ডিডেট, বহু লোক, ছেলে মেয়ে, তারা কিন্তু জয়েন করেছে বিজেপিতে। প্রায় শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরিক একটা ক্ষোভ আছে, যে ক্ষোভের জন্যই কিন্তু বহু মানুষ তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে 25টা কেন্দ্রে নির্বাচন হয়েছে, কিন্তু এখনো আরো 18টি কেন্দ্রে 17টি কেন্দ্রে আরো নির্বাচন বাকি আছে। ষষ্ঠ দফায় 8টি আছে আর সপ্তম দফায় 9টি আছে। 9টি এবং 8টি কেন্দ্রে নির্বাচন এখন বাকি আছে। সব জায়গা থেকে তো আমাদের আইনজীবী বন্ধুরা আসতে পারেনি, কিন্তু যেখান থেকে তারা সময় পেয়েছেন। এবং আইনের কাজটা এমন যে কোর্টের কাজটা কিন্তু করতে হয়। কেউ মক্কেলকে ডিফাই করবে কেউ, কিংবা তাকে সম্মান জানাবে না, সেটা তো হয় না। তাই কোর্টের কাজটা করতে হয়, অর্থাৎ মামলায় থাকতে হয়। তারপরেও তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। তৃণমূল কংগ্রেসেই এটা হতে পারে, এটাই আমাদের লিডার সেল এটা দেখিয়ে দিয়েছে। কেউ দেখেছে নাকি? অনেকের মেয়েটি অনেক কিছু আমরা দেখি, কোথায় তাকে নিয়ে যাচ্ছে, কি করছে, কিন্তু একসাথে এইভাবে আইনজীবীরা রাস্তায় রাজপথে নেমেছে তাদের প্রার্থীদের সমর্থনে। এটা তৃণমূল কংগ্রেসের লিডারশিপ করে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই নেমেছে। সুতরাং আমরা দুটি প্রার্থী, কলকাতার মালা রায় দক্ষিণের এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তরের প্রার্থী, উত্তর লোকসভা কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে, আমরা দুই প্রার্থীর সমর্থনে আজকে এই মিছিলে সবাই মিলে সামিল হয়েছি। আমি আবার সকলকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং নিজেকেও ধন্য মনে করি যে আইনজীবীদের সাথে আমি একসাথে পা মিলিয়ে এই রাজপথে হাঁটতে পারব। আইন মন্ত্রী সম্মানীয় মলয় ঘটক, আমরা আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। এই হাইকোর্ট পাড়া আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত পাড়া, একদম প্রাণে সারা জাগানো পাড়া। আইনকে যারা বলে রস বোধহয় একটু কম আছে, তাকে আসলে আইনজীবীরাই বুঝতে পারেন যে এ আইনের মধ্যে কতটা রসবোধ আছে। সুতরাং তার জন্য আমরা আজকে আপনাদের কাছে আইনজীবী সেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, যিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্টে আছেন সাংসদ হিসেবে, আমাদের পার্লামেন্টের লোকসভার তিনিই হচ্ছেন লিডার তৃণমূল কংগ্রেসের, আমরা তাকে আবার নির্বাচিত প্রতিনিধি করতে আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আপনারা যেখানে আছেন তাদের সকলের কাছে যাদের সপ্তম দফা। সুদীপ ব্যানার্জি চেষ্টা করছেন শেষ মুহূর্তে সেই পুরো জিনিসটাকে চাগিয়ে রাখার জন্য, পুরো জিনিসটাকে একটা জায়গায় আনার জন্য, কিন্তু শেষ মুহূর্তে এই ধরনের যে প্রকল্প তিনি নিতে চাইছেন,
এই ধরনের যে একজোট হবার যে চেষ্টা করছেন, এই চেষ্টায় কি তার আদৌ কোনো লাভ হবে? কলকাতা হাইকোর্ট থেকে আমরা যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে সুদীপ ব্যানার্জি হাত নাড়তে নাড়তে যাচ্ছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন, তার সাথে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনাও জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা। কিন্তু তারপরেও আমরা জোর গলায় বলছি যে তাপস রায়ের সাথে একটা জোরালো কিন্তু বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজেপির এই মুহূর্তে যিনি প্রার্থী তিনি হচ্ছেন তাপস রায় উত্তর কলকাতার, এবং উত্তর কলকাতা তাপস রায় কিন্তু আজকের থেকে লোক নন, তিনি বহু পুরনো বহু দিনকার, এবং সেইখানে তাপস রায়ের সাথে একটা জোরালো ফাইটিং হতে চলেছে। এবং 1 জুন এই ভোট উত্তর কলকাতায়, আপনারা সবাই জানেন, এবং এই উত্তর কলকাতার 1 জুনের যে ভোট, এই ভোটের দিকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ কিন্তু তাকিয়ে থাকবে। কারণ সুদীপ ব্যানার্জি জিতবে না হারবে, এটা এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। কিন্তু তবুও বলছি দর্শক, আমরা সুদীপ ব্যানার্জির থেকে বেশ কিছুটা এগিয়ে গেছেন তাপস রায়। দর্শক, আমরা আপনাদের সামনে আজকের এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।